আমাদের ছাদ বাগানে বিশেষ একটা ফল হতে পারে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা। খুব সহজেই, খুব কম পরিচর্যার মাধ্যমে এই গাছ কিন্তু ফল দিয়ে যায়। আমার এই গাছটার বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে আনুমানিক। লাগিয়েছি দেখুন মাছের কার্টুনের মধ্যে। খুব সাধারণ যে যত্ন, সেই যত্নটাই করেছি। এর ফলেই এই গাছ সারা বছর কিছু না কিছু ফল আমাকে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন বড় ফল আছে, অন্যদিকে এরকম ছোট ছোট ফলও কম নয়। গাছ লাগানোর জন্য এরকম মাছের কার্টুন ব্যবহার করতে পারেন, এটা কম পয়সার মধ্যে হয়ে যায়। তাছাড়া বড় ড্রাম বা বড় মাপের টব এগুলোও ব্যবহার করা যায়। সবথেকে বড় কথা হলো গাছ লাগানোর সময় আপনি মাটিটা কিভাবে তৈরি করবেন, সাধারণ উপায়ে করুন। আমার বাগান কিন্তু খুব সাধারণ মানের। মাটি তৈরি করবার সময় এখানে নিয়েছি 40% গোবর সার, 50% সাধারণ মাটি, এবং সেটা কিন্তু গাছতলার মাটিটা ব্যবহার করলে ভালো হয়। আর 10% নেওয়া হয়েছে নদীর বালি। এই 3টা উপাদান একসাথে মিশিয়ে এই মিডিয়াটা প্রস্তুত করা হয়েছিল। গাছ বড় হবার সঙ্গে সঙ্গে পরবর্তী পরিচর্যা আরও কম। সবসময় কিন্তু সার ব্যবহার করতে হয় না, বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে 1 মাস বা 1.5 মাস অন্তর অন্তর গোবর সারটা ব্যবহার করবেন। পাতা পচা সার, সর্ষের খোল ভিজিয়ে জল, এই সমস্ত অর্গানিক উপাদানগুলো ব্যবহার করলেই বা গাছে প্রয়োগ করলেই গাছ ভালো থাকে। লক্ষ্য করে দেখবেন গাছে যখন ফুল আসবার অন্তিম মুহূর্ত শুরু হয়ে যাবে অথবা ফুল আসছে, সেই মুহূর্তে গাছের গুঁড়িতে কলার খোসা দিয়ে দেবেন। সেটা ভিজিয়ে জলটাও দিতে পারেন অথবা সরাসরি কলার খোসা দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল ঝরাটাও বন্ধ হবে। অপরদিকে ফলগুলো ঠিকঠাক সাইজের হবে। আরেকটা বিশেষ কথা, পাত্রের ড্রেনেজ, অর্থাৎ যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন সেই পাত্রের জল নিষ্কাশন ব্যবস্থা যেন ঠিকঠাক থাকে। গাছের গুঁড়িতে জল দাঁড়িয়ে থাকলে গাছ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এই তথ্য যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয়, বাগানে একটা কামরাঙা গাছ লাগিয়ে ফেলুন। আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।